নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি চালতা দিয়ে টক ডাল। চালতা দিয়ে আপনারা এই পদ্ধতিতে ডাল বানান, খেতে খুব ভালো লাগবে। দেখুন, মসুরির ডাল নিয়েছি চালতা কেটে এটাকে লবণ মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো দেব লবণ, পরিমাণ মতো হলুদ, সামান্য পরিমাণে চিনি, নিয়েছি কারি পাতা, আর ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা আর কালো সর্ষে। 2 চামচের মতো সর্ষের তেল নিয়েছি। জলটা প্রথমে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, এরপর ডালটা দিয়ে দিচ্ছি। দেখুন, এর মধ্যে একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। এরপর আমি দেব লবণ। এখানে আমি 1.5 চামচের মতো লবণ অ্যাড করছি আর সামান্য পরিমাণে হলুদ। ডালটাকে আমি 15 থেকে 16 মিনিটের মতো ফুটতে দিয়েছি মিডিয়াম ফ্লেমে। ডালটা আধ ফোটা হয়ে এসছে, এর মধ্যে চালতাটা অ্যাড করে দিচ্ছি। চালতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আরও 10 মিনিট ফুটিয়ে নেব। দেখুন, 10 মিনিট আমার ফোটানো হয়ে গেছে, চালতাটাও সেদ্ধ হয়ে গেছে। আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরমও হয়ে গেছিলো। আমি এর মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা ফোড়নে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি কালো সর্ষে ফোড়ন দিচ্ছি। সর্ষেটা আমার ফুটে উঠেছে, দেখুন। এরপর কারি পাতাটা অ্যাড করে দিচ্ছি। কারি পাতাটা একটু ভাজা ভাজা হয়ে এলে এই ডালটা থেকে সুন্দর একটা গন্ধ আসবে। দেখুন, আমি ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। ডালটা আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি দেব স্বাদ অনুযায়ী চিনি। আপনারা টক ডালে যে পরিমাণে মিষ্টি খান সেই পরিমাণেই দেবেন, আমি সামান্য পরিমাণে দিয়েছি। এরপর আরও 1 থেকে 2 মিনিট আমি ডালটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখুন, ডালটা আমার হয়ে এসছে, চালতাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ডালটা নামিয়ে নিচ্ছি। আপনারা ভাতের সাথে পরিবেশন করুন, খুবই সুস্বাদু লাগবে এই টক ডাল খেতে। ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।